কালান শিলচর রানীফেরি সড়ক অত্যন্ত বেহাল, নেই মেরামতের কোনো নজরদারি। স্থানে স্থানে রয়েছে পুকুর সম গর্ত, প্রতিনিয়ত যান দুর্ঘটনা সংঘটিত হয়েই চলেছে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি সড়ক মেরামত না করা হয় তাহলে ভোট বয়কটের হুমকি প্রদান করেছেন এলাকাবাসী। এক সপ্তাহের ভিতরে শিলচর কালাইন রোডের কাজে হাত দিতে হবে। নইলে আমাদের প্রতিবাদ চলছে চলবে 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 নইলে আমাদের প্রতিবাদ চলছে চলবে চলবে চলবে। কাটিগড়া ও বড়খোলা সমষ্টির বিভিন্ন স্থানে স্থানে সড়কে রয়েছে পুকুর সম গর্ত, প্রতিনিয়ত যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই সব সড়কে। পার্শ্ববর্তী এলাকার জনগণ সময় মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। কালাইন থেকে শিলচর যেতে সময় লাগছে প্রায় 2.5 ঘন্টার মতো। সড়ক মেরামতের দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয় জনগণ। স্থানীয় জনগণের দাবি, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি পূর্ত বিভাগ শিলচর কালাইন রানীফেরি সড়কের মেরামতের কাজে হাত না দেয় তাহলে গণ আন্দোলনের ডাক দেবেন তারা। এছাড়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি সড়ক মেরামত করা না হয় তাহলে তারা ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন। এদিন কাটিগড়ার জলাগ্রামে ভুক্তভোগী কিছু জনসাধারণ একত্রিত হয়ে বিজেপি সরকারের সমালোচনা সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জুবাইর আহমদের সেই প্রতিবেদনটুকু দেখে নিন। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলচর কালাইন সড়ক, অর্থাৎ এসকে সড়ক যেটা বলা হয় রানীফেরি সড়ক। এই সড়কে বহুদিন থেকে কোনো মেরামতের কোনো বিকল্প করছে না বর্তমান বিজেপি শাসিত অসম সরকার। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বারবার এখানকার স্থানীয় জনগণ অনুরোধ করেছেন এই সড়ক যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে যে বর্তমান যে অবস্থা রয়েছে এই সড়কে। আমরা ফিতা দিয়ে মেপে দেখাবো যে বর্তমানে যে সমস্যাটা রয়েছে, সমস্যা হলো এখানে কিছুটা গর্ত রয়েছে। আমি যে পয়েন্টটাতে দাঁড়িয়ে রয়েছে এটা হলো জলাগ্রাম বাজার। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। প্রায় 10 ইঞ্চি, এই দেখেন, প্রায় 10 ইঞ্চি পর্যন্ত গভীর হয়ে গেছে গর্তটা। এদিকে আমি যদি দেখি তাহলে দেখাবো যে সড়ক যেটা রয়েছে পিচ করা, কার্পেটিং করা সড়কের যে প্রস্থ রয়েছে সেই প্রস্থটা অনেক নগণ্য। এটা আমি আপনাদেরকে মেপে দেখাবো। মাত্র 55 ইঞ্চি রয়েছে। অন্যদিকে আমি দেখাবো যে এখানে কত ইঞ্চি রয়েছে পিচের মাত্রা। এখানে 48, মাত্র একদিকে 48, অন্যদিকে 55। মিডিলে রয়েছে বড় আকারের গর্ত। এখানে স্কুল কলেজ রয়েছে। এখানে আমাদের কালাইন থেকে শিলচরে যেতে হলে সময় লাগছে, একটা বাস বা অটো নিয়ে যারা যাচ্ছে তাদের জন্য সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা, যেখানে যখন ভালো রাস্তা ছিল মাত্র 40 মিনিট 30 মিনিট সময় লাগছে। এমত অবস্থায় এখানকার স্থানীয় জনগণ অনুরোধ করছেন যে অতি সত্বর পঞ্চায়েত নির্বাচনের আগে যেন এই সড়কটি মেরামত করা হয়, তা না হলে এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন। স্থানীয় জনগণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দাদা, আপনি কি বলেন? যদি 1 সপ্তাহের মধ্যে শিলচর কালাইন রোডে কাজে হাত দেওয়া না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। তৎসঙ্গে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেস তথা কাটিগড়া বড়খোলা সমস্ত যুব কংগ্রেসের ডাকে আমরা প্রতিবাদ গণ আন্দোলন গড়ে তুলি। এখানে আরো জনগণ রয়েছে, স্থানীয় জনগণ। দাদা, আপনার বাসা এখানে, কি বলবেন আপনি? আমি আগে কিছু বলেছিলাম, এখনো কিছু বলতে চাই যে আমাদের কালাইন টু শিলচর রোড, যে রোডের যে অবস্থা, সেই রোডে যে এত বড় গর্ত হয়েছে পুকুরের সমতুল্য। আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের এই রাস্তা অতি সত্বর মেরামত করে দেওয়ার জন্য। আমাদের এই জলাগ্রাম মার্কেটের আমাদের বিক্রমপুর হাই স্কুল সাথে রয়েছে নিয়ারেস্ট 2টি স্কুল রয়েছে, এলপি স্কুল একটা আছে আর এমই স্কুল একটা রয়েছে। তাই আমি আমাদের এই মন্ত্রী মহোদয়কে বলতে চাই যে আমাদের বরাকবাসীদেরকে প্রতিশ্রুতি যেরকম দিয়েছিলেন আপনারা ভোটের আগে,
আমি বলতে চাই যে এই পঞ্চায়েত ইলেকশনের আগে আমাদের এই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করার জন্য এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে শিলচর কালাইন সড়ক যেন মেরামত হয়, তা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। তাছাড়া তারা ভোট বয়কটেরও হুমকি প্রদান করেছে। এখানে স্থানীয় জনগণ রয়েছেন, দাদা কি বলতেন আপনি? এখানে দুটি স্কুল আছে, এই যে রাস্তার বেহাল অবস্থা, এই অবস্থার ধরুন স্কুলে ছাত্রছাত্রী আসতে অনেক অসুবিধা হয়, যার কারণে এখানে কি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, আপনি কি মনে করেন? দুর্ঘটনা পুরো সম্ভাবনা রয়েছে। আপনি নিজে দেখে যান, এই যে রাস্তা আছে অনেক ডেইলি ঘটেছে। এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। তো তার স্থানীয় জন্য জনগণ আরো রয়েছেন, কি বলবেন দাদা? আপনি নাক থেকে শোনান এটা। আমি বলেছি পিরিয়ড নয়, বলেন। ওই রাস্তাটা মানে এই গর্ত থাকার কারণে ছেলেমেয়েরা সাইকেল লইয়া হাঁটে যাইতে উষ্টা খাইয়া পড়ে বা সাইকেল লইয়া হয়ে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে বহুত জখম হয়েছে। আমরা মেডিকেল হসপিটাল বিক্রমপুর পেয়েছি, নিয়ে আমি ট্রিটমেন্ট করাইছি। ওরকম মানে বহুত মানে ঘটনা ঘটেছে ওই জায়গায়, এই জায়গায় ওই জায়গাতে। সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয়।